হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা স্পেশালি হচ্ছে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা সবে সবে মেকআপ স্টার্ট করেছো বাট বুঝতে পারছো না মেকআপ করার পর তোমাদের মেকআপটা কেন কালো হয়ে যাচ্ছে, কিংবা মেকআপটা অনেক কেন কেকি দেখাচ্ছে। কেকি অর্থাৎ স্কিনটা মনে হচ্ছে ফাটা ফাটা দেখাচ্ছে, এমন মনে হচ্ছে যে তোমরা স্কিনের ওপর প্রচণ্ড পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো। তো কেন এমন হচ্ছে সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর কি করলে এরকম হবে না, কেমনভাবে মেকআপ করলে তোমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোই, ডিউই অ্যান্ড ফ্ললেস দেখাবে, সেই সমস্ত কিছুই আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো একটু স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো মেইন কথা হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে তোমরা তোমাদের বেস মেকআপটাকে তৈরি করব। আর আমি যে সমস্ত প্রোডাক্টগুলো এখানে ব্যবহার করছি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এমন নয় যে প্রচণ্ড অনেক দামি। প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাফোর্ডেবল, কারণ আমি নিজেও খুব বেশি দামি প্রোডাক্ট একদমই অ্যাফোর্ড করতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট কি করতে হবে, তোমাদের স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমি নিজেও এখানে আমার স্কিনটাকে ওয়াশ করে এসেছি। আমি কিন্তু স্কিনে এখন পর্যন্ত কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট লিপ বাম অ্যাপ্লাই করেছি অ্যান্ড স্কিন কিন্তু আমার একদমই বেয়ার। তারপর যেটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে নেবে মেকআপের আগে। তো এক্সফোলিয়েট করলে কি হয়, আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলসগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। তো এইবার আমরা স্টার্ট করছি ময়শ্চারাইজ থেকে। খুব ভালো একটা ময়শ্চারাইজার আমাদেরকে এখানে অ্যাপ্লাই করে নিতে হবে তোমাদের স্কিন অ্যাকর্ডিং অনুযায়ী। তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের যে ময়শ্চারাইজারটা শ্যুট করে সেটা ইউজ করবে। আমি এখানে জাস্ট নর্মালি নিভিয়ার এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, কারণ এটাও আমার অনেক ভালো লাগে। এই ময়শ্চারাইজারটা আমারও খুব ভালোভাবে স্যুট করে। নেকে অ্যাপ্লাই করতে কিন্তু একদমই ভুলবে না। নেক কিন্তু মাস্ট, কারণ তোমরা মুখে শুধু মেকআপ করলে নেকটাকে ছেড়ে দিলে তখন কিন্তু খুব বাজে দেখায়। তো আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এইবার ইউজ করব একটা অয়েল। তোমরা কোনো সিরাম কিংবা তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি পার্পলের এই 24K গোল্ড অয়েলটা, কারণ এটা আমার ভীষণই পছন্দের একটা অয়েল, তো আমি এটা ইউজ করছি। খুব ভালো একটা বেস পেতে গেলে আমাদেরকে কোনো সিরাম কিংবা কোনো অয়েল কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তোমরা ডিফারেন্স দেখতেই পাবে অয়েল ইউজ করার পর কিংবা সিরাম ইউজ করার পর স্কিনে যখন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তখন প্রচণ্ড স্মুথলি অ্যাপ্লাই হবে। আই এরিয়াটাকেও খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে দেবে। অয়েল কিংবা সিরাম ইউজ করার পর আমাদের 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করতে হবে। তো 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা ইউজ করব একটা পোর ফিলিং প্রাইমার। তো আমি এখানে ইউজ করছি ইনসাইটের এই পোর ফিলিং প্রাইমারটা। এটা কিন্তু আন্ডার 100 রুপিসের মধ্যে খুব ভালো একটা প্রাইমার, তোমরা চাইলে এটা নিতে পারো। যাদের অনেক ওপেন পোর্সের সমস্যা আছে তারা এরকম পোর ফিলিং প্রাইমার কিন্তু অবশ্যই ইউজ করবে। এতে করে তোমাদের পোর্সগুলো ব্লার হয়ে যাবে এবং স্মুথলি অ্যাপ্লাই হবে ফাউন্ডেশন। এই নোজ এরিয়াতে কিন্তু অনেক ওপেন পোর্স থাকে। এর পরের স্টেপটা হচ্ছে ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করছি মেবলিনের এই ফিটমি ফাউন্ডেশনটা। এটা 300 টাকার মধ্যে ভীষণ 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 ভালো একটা ফাউন্ডেশন, একদম সেকেন্ড স্কিন লাইক ফিনিশ দেয়। আমি এখানে
জাস্ট একদমই অল্প ফাউন্ডেশন নিয়ে নেব, জাস্ট অল্প। যত পারবে কম প্রোডাক্ট ইউজ করবে, যত কম প্রোডাক্ট ইউজ করবে মেকআপ ততই ভালো লাগবে দেখতে। এমন কিন্তু একদমই নয় যে খুব বেশি প্রোডাক্ট ইউজ করলাম মেকআপ অনেক ভালো লাগলো দেখতে, একদমই নয়। তো আমি এখানে এর সাথে একটু এই অয়েলটাও মিক্স করে নেব, এতে স্কিনটা আরও অনেক বেশি ডিউই দেখাবে। জাস্ট 1 ড্রপ, এবার এটাকে মিক্স করে নেব। তো আমার মনে হচ্ছে এখানে আমার আর একটু ফাউন্ডেশনের দরকার আছে, তো আমি আরও একটু নিয়ে নিচ্ছি অ্যান্ড আবারও মিক্স করব এই অয়েলটাকে। যে কোনো জিনিস অল্পই ভালো, খুব বেশি ঠিক নয়, কারণ আমরা কম থেকে বেশি করতে পারি কিন্তু বেশি থেকে কম প্রোডাক্ট ইউজ করতে পারি না। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা কিন্তু ড্রাই স্পঞ্জ একদমই ইউজ করব না, সব সময় ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করব। আর তোমাদেরকে সব সময় কিন্তু তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করতে হবে। এমন কিন্তু নয় যে মেকআপ করছি বলে ফর্সা দেখানোর জন্য অনেক বেশি লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, একদমই নয়। তাতে কিন্তু মেকআপ কালো হওয়ার চান্স অনেক বেশি, একদমই গ্রে হয়ে যেতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কিন্তু এখনও কনসিলার অ্যাপ্লাই করতে হবে। তো যথেষ্ট ফাউন্ডেশন আমরা অ্যাপ্লাই করেছি, আর দরকার নেই। যদি চাও খুব ভালো একটা ফিনিশ মেকআপে তো অল্প ইউজ করো। এই গ্যাপগুলো কিন্তু, এই যে হেডলাইনে যে গ্যাপগুলো আছে এগুলো একদমই মিস করা চলবে না। ফাউন্ডেশনের পালা শেষ, এবার ইউজ করব আমরা কনসিলার। কনসিলারও খুব বেশি অ্যাপ্লাই করবে না, কনসিলার আমরা শুধুমাত্র ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারেই ইউজ করব। আর কনসিলার সবসময় তোমরা একটু লাইট শেডের ইউজ করবে তোমাদের স্কিন টোনের থেকে। আমি এখানে ইউজ করছি সুইস বিউটি লিকুইড কনসিলার। এটা আমি তোমাদেরকে সবসময় হাইলি রেকমেন্ড করব, কারণ এই বাজেটের মধ্যে এই কনসিলার জাস্ট ওয়াও। যেখানে যেখানে হাইলাইট করতে চাইছি সেখানে সেখানে জাস্ট ডোন্ট ওয়ারি, এখন এরকম সাদা ভূতের মতো দেখতে লাগছে তার মানে এই নয় স্কিনটা সাদা হয়ে যাচ্ছে। একটু বাদে অক্সিডাইজ করা শুরু করে দেবে স্কিন, তখন একদম পারফেক্ট হয়ে যাবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট। যদি তোমরা খুব ভালো একটা বেস পেতে চাও তখন তোমরা কিন্তু অবশ্যই ব্লেন্ডিং খুব ভালোভাবে করবে। তো আমি এখানে ইউজ করছি মেবলিনের ফিটমি কম্প্যাক্ট। যদি তোমাদের স্কিন ড্রাই হয়ে থাকে তো তোমরা কিন্তু যে লুজ পাউডারটা আছে ওটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করো। শুধুমাত্র আন্ডার আই বেক করার জন্য করতে পারো, বাট যদি খুব বেশি এমন মনে না হয় যে মেকআপ করেছো তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কম্প্যাক্টই ইউজ করো, কারণ কম্প্যাক্ট অনেক হালকা হয় স্কিনের ওপর। তো আমি আমার এখানে আন্ডার আইটাকে সেট করে নিচ্ছি।
ফুল ফেসটাকেও আমি সেট করে নেব। ফাউন্ডেশনটাকে লক করার জন্য। তো এইভাবেই তোমরা তোমাদের বেস মেকআপটা কিন্তু করতে পারো। একদমই কেকি কিংবা কালো হয়ে যাবে না, কেকি দেখাবে না। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমরা তোমাদের শেড অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবে, যেমন ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী সবসময় ইউজ করার চেষ্টা করবে। একদমই লাইট শেড একদমই ইউজ করবে না তোমাদের স্কিন টোনের থেকে। কনসিলারটা করতে পারো, বাট ফাউন্ডেশন আমি তোমাদেরকে বলবো তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা কিনবে। এবং এরপর এক্সেস প্রোডাক্টগুলোকে রিমুভ করার জন্য এরকম একটা ব্রাশের সাহায্যে আমরা জাস্ট এরকমভাবে জাস্ট স্মুথলি যেমন ব্লেন্ড করি ওরকমই আমরা করে নিচ্ছি। মেকআপ ফিক্সার কিন্তু তোমরা কখনোই মিস করবে না। মেকআপ ফিক্সার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা। এটা আন্ডার 300 আই থিঙ্ক। তো আমি মেকআপ ফিক্সারটাকে ইউজ করে আমাদের যে ফেসের মেকআপটা আছে ওটাকে খুব ভালোভাবে সেট করে নেব। এতেও কিন্তু অনেক বেশি ডিভি দেখাবে। তোমরা যদি ডিভি মেকআপ ফিক্সার ইউজ করো তবে কিন্তু স্কিন ডিভি দেখাবে। যদি তোমরা ম্যাট মেকআপ ফিক্সার ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যাট মেকআপটাকে ম্যাট দেখাবে। তো যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তো আমি তোমাদেরকে এটা হাইলি রেকমেন্ড করছি। ইউজ করার আগে এরকম শেক করে নিতে হবে অ্যান্ড এবার জাস্ট নর্মালি স্প্রে করে নিতে হবে। তো বুঝতে পারছো কি না জানি না, আই থিঙ্ক বুঝতে পারছো যে হ্যাঁ মেকআপ ফিক্সার ইউজ করার পরে কিন্তু অনেক ডিফারেন্স এলো আমাদের এই বেস মেকআপে। এবার আমি আমার বাকি মেকআপটা অফ ক্যামেরায় করে আসছি, তারপর আমি তোমাদের সামনে আসছি, তখন কিন্তু তোমরা ডিফারেন্স খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তোমরাও আমার মতো এরকম বেস মেকআপ পেতে পারো। তোমরা আমাকে জানাও যে তোমাদের কি লাগছে এই মেকআপটা ডিভি অ্যান্ড গ্লোয়িং অ্যান্ড লাগছে ফ্ললেস। যদি লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দিও। এতে করে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছবে। আর এরকম ধরনের ভিডিও কিংবা তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আমি নিশ্চয়ই সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। বাই।